সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। বামন সিনে পইতে প্রমাণ, বামন সিনে, বামন সিনে পইতে প্রমাণ, বামনি চিনব কেমনে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জুড়ে জাতির কথা, জাতির তত্ত্ব যথা তথা। জগৎ জুড়ে জাতির কথা, জাতির তত্ত্ব যথা তথা। লালন বলে জাতের ফাতা, লালন বলে, লালন বলে জাতের ফাতা। ডুবিয়াছে সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, তাহারে দেখি না যে দেখি না। শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনা
স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলোকেশ আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলে সে যে মন মোর দিল আকুলে জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে আমি আত্মজা ভট্টাচার্য। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে ওষুধ তলায় পুঠিরে কোনটিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমি শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবে কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পায় যে মন যেন নাম না জানা বন, কোনো পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, আরে ঘরে কেন বসায়? কও তো আমার ভাই তোমার গুরু মশাই নাই? যখন তোমায় দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সবটি তুমি বোঝো, তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাকের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে সব পণ্ডিতেরই হাতে। আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সুরের গড়া। তোমায় তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দাঁড়িয়ে আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। কিছু কিছু কথা
বসে আছে ভেজে মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনি সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ পানে ওই অনেক তোরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পানে ওই অনেক তোরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। নমস্কার, আমার নাম বিনিতা দাস। আমি একটি ছড়া বলে শোনাচ্ছি, যেটা হলো অপিলিস গৌরী ধর্মপাল। অপিলি বিলি উঠে কোথায় চলি, কাঁটা রেখেছি পাতে, দুধ রেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা, কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চকি, বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষটা। অত কিসের তাড়া, আছে কি তোর পড়া? পাতাতে চাচা মোছা, কলে গিয়ে আচা, ও কিরে এটা মুখেই চললি? অ বিলি বিলি নমস্কার। জয় গোস্বামীর লেখা মেঘবালিকা কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি বলছিস? সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়।
খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নয় সে তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঙের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক ফসলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসেই রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গা তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গগন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথা, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুচ্ছে দিন মুচ্ছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্য কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মরা মেঘ হরিণী, কিশোর বেলায় সেই হরিণী। আপনারা দেখছেন নব নক্ষত্র, নতুন মুখ, নতুন মঞ্চ, সংস্কৃতির দীপ্তি নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার আলোয় আসবে আপনার প্রতিভা, আপনার কণ্ঠ, আপনার সৃষ্টি সমগ্র বাংলার সামনে। অংশ নিতে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 7478201605 নম্বরে। আরো একবার 7478201605 নম্বরে। নব নক্ষত্র, যেখানে প্রতিভা পায় সত্যিকারের আকাশ।